হোয়াট ইজ আরটিএম কার্ড? বন্ধুরা, আরটিএম কার্ডটা আইপিএল অকশনে কেমন করে ব্যবহৃত হয়, প্রত্যেকটি টিম কিভাবে ব্যবহার করবে এটি, এবং এর আগের অকশনেও আমরা আরটিএম ব্যবহার করা দেখেছি। কিন্তু এবারের অকশনে আরটিএম ব্যবহার করার ক্ষেত্রে বিসিসিআই নতুন কিছু নিয়ম জারি করেছে। তো চলো সেই নিয়মগুলো কি এই ভিডিও আমি তোমাদের সেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। তো তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে এবং তোমার ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবে। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলি যে আইপিএল অকশনের জন্য এবার কিন্তু বিসিসিআই অর্থাৎ যে রিটেনশন পলিসি, এর আগে আমরা দেখেছি মেগা অকশনের 4 জন করে প্লেয়ারকে রিটেন করতে পারতো প্রত্যেকটা টিম, কিন্তু এবারে কিছু কিছু টিম একটু বেশি প্লেয়ার রিটেনশনের দাবি জানিয়েছিল বলে কিন্তু বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে 6 জন প্লেয়ার রিটেন করতে পারবে প্রত্যেকটা টিম, তার মধ্যে একটা আনক্যাপড প্লেয়ার থাকবে। তো এই 6টা প্লেয়ার রিটেনশন পলিসি যে রেখেছে তার মধ্যে কিন্তু বিসিসিআই অনেক চালাকি করে রেখেছে যে প্রথম রিটেনশনটা হবে 18 কোটি টাকা, দ্বিতীয়টি 14, তৃতীয়টি 11 কোটি এবং তারপরে ফোর্থ রিটেনশন অর্থাৎ চতুর্থ রিটেনশনটি আবারও 18 কোটি এবং ফিফথ রিটেনশন তোমার থাকছে 14 কোটি। আনক্যাপ প্লেয়ার সেটা 4 কোটি টাকা, সে দুটো আনক্যাপ প্লেয়ার রিটেন করতে পারে, এর বেশি না। তো এবারে প্রত্যেকটা টিম কেমন করে রিটেনশন পলিসি ব্যবহার করবে? আমার তো মনে হয় না কোনো টিম কি 4টার বেশি বা 3-4টার বেশি রিটেনশন করবে। 3টা রিটেনশন, একটা আনক্যাপড, এটাই সম্ভবত বেশি করবে। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো আমরা এর ব্যবহারটা কেমন করে দেখি। এর আগে আমরা জানতাম যে আরটিএম কার্ড কেমন করে ব্যবহৃত হতো। মনে করো অকশনে, বিশেষ করে ধরলাম মুম্বাই ইন্ডিয়ান্স, তারা 3টা প্লেয়ার রিটেন করলো, আইপিএল অকশন চলছে, হঠাৎ করে সেখানে ঈশান কিষানের নিলাম উঠলো। ঈশান কিষান মুম্বাইয়ের প্লেয়ার, তারা 3টা প্লেয়ার যেহেতু রিটেন করেছে তাদের হাতে 3টা আরটিএম কার্ড থাকলো এবং সেই ঈশান কিষানের উপর বেট করলো আরসিবি এবং পাঞ্জাব বেট করতে করতে আরসিবি সবচেয়ে বেশি মনে করো 10 কোটি টাকা সেটা প্রাইস করলো। তারপরে আর কেউ বিট করছে না। এবার যে প্লেয়ারটি আরসিবি সর্বশ্রেষ্ঠ বেটটা করলো সেটার উপর মুম্বাই ইন্ডিয়ান্সকে বলা হবে যে তোমরা কি আরটিএম ব্যবহার করে তোমাদের প্লেয়ারটিকে তোমাদের কাছে রাখতে চাও? যদি রাখতে ইচ্ছুক ছিল তাহলে সে আরটিএম ব্যবহার করে সেটা রাখতে পারত। কিন্তু বিসিসিআই এবছর একটা নতুন নিয়ম জারি করেছে। আগের নিয়মের সঙ্গে যেহেতু হায়েস্ট বিটটা করেছে ব্যাঙ্গালোর, সে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে একটা প্রশ্ন করবে যে মুম্বাই তো আরটিএম কার্ড ইউজ করে প্লেয়ারটিকে নিতে চাচ্ছে, তো সেক্ষেত্রে কি তোমরা কি এর উপর কি আরও বিট লাগাতে চাও? অর্থাৎ প্লেয়ারের যে দাম, সেই দামটা কিন্তু আবারও বাড়াতে পারে আরসিবি। সেক্ষেত্রে আরসিবি যদি বলে তো আমরা তো 10 বলছি, আমরা 14 কোটি পর্যন্ত একে দাম বাড়িয়ে দিয়ে আমরা নিতে পারি। তো সেক্ষেত্রে সেই 14 কোটি, আবার সেই 14 কোটি প্রাইস নিয়ে মুম্বাইকে বলা হবে তোমরা কি এবার 14 কোটিতে তোমাদের সেই ঈশান কিষানকে তোমাদের টিমে রাখতে চাও? তখন যদি বলে যে হ্যাঁ আমরা রাখতে চাই, তো আরটিএম ব্যবহার করে রাখতে পারবে, এছাড়া কিন্তু আরটিএম ব্যবহার করা যাবে না। তো যাই হোক, প্রত্যেকটি টিম কিন্তু 6টা যেহেতু রিটেনশন, যদি কম রিটেনশন করবে ততগুলো বেশি আরটিএম পাবে। তো এই হচ্ছে আরটিএমের রুলস। তো এই ভিডিওতে এটাই বলার ছিল। এরপরে আবারও ভিডিও আসছে সম্ভবত কালকে, প্রত্যেকটি টিমের এক একটি করে টিম নিয়ে রিটেনশন পলিসি নিয়ে আলোচনা করতে হবে। চলো এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই। আমাদের চ্যানেলে অবশ্যই জুড়ে থাকো, ধন্যবাদ। হোয়াট ইজ আরটিএম কার্ড? বন্ধুরা, আরটিএম কার্ডটা আইপিএল অকশনে কেমন করে ব্যবহৃত হয়, প্রত্যেকটি টিম কিভাবে ব্যবহার করবে এটি, এবং এর আগের অকশনেও আমরা আরটিএম ব্যবহার করা দেখেছি। কিন্তু এবারের অকশনে আরটিএম ব্যবহার করার ক্ষেত্রে বিসিসিআই নতুন